দিনের পরে একটা ভিডিও ছাড়ছি। আমি অনেক দিন হয়েছিল, আমি একটু শরীর খারাপ ছিল বলে বাড়িতে মারা গিয়েছিল, কয়েকজন মারা গিয়েছিল বলে আমি ভিডিও বন্ধ ছিল। তাই আমি নতুন একটা রেসিপি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্যে। আমি এখানে গাজর দিয়েছি গ্রেট করে, পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি কাশ্মীরি, ধনে পাতা দিয়েছি, মৌরি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এখানে আটা আছে, ময়দা আছে, সুজি আছে, টক দই আছে আর ছাতু আছে। একসঙ্গে সবটা মিক্স করে সকালের টিফিনে চিল্লা বানাতে পারেন, দুপুরবেলাও চিল্লা বানাতে পারেন। এর সঙ্গে ধনে পাতার চাটনি কিংবা টমেটো সস দিয়ে খেতে পারেন। আর তার সঙ্গে আমার এরকম একটা জিনিস আছে, এর মধ্যে মটরশুঁটি আমি থোড়াসা প্যাশ করেছি, করে এই মটরশুঁটিটার সঙ্গে মিক্স করে দিচ্ছি। আপনারা মিক্সিতে করতে পারেন, শিলপাটায় করতে পারেন। করে এটাকে মিক্স করে তাওয়াটাকে ভালো করে গরম করে নেবেন। তাওয়ায় আমি গরম করে নিয়েছি খুব। এই তাওয়াটার মধ্যে এবারে দিয়ে চিল্লাটা বানাবো। একটু নুন মিষ্টি দেবেন, যে যেরকম মিষ্টি খান দেবেন, আর যারা খান না তারা স্কিপ করবেন। খুব সুন্দর খেতে হয় এটা। এবার এর সঙ্গে ধনেপাতা আমি দিয়েছি, এবার আপনারা ধনেপাতা না চাইলে দিতে পারেন না। আর পেঁয়াজ পাতা যদি বা থাকে বাড়িতে, একটু পেঁয়াজ পাতাও দিয়ে দিতে পারেন, খুব ভালো খেতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে চিল্লাটা। এবার টমেটো সস দিয়ে এরকমভাবে কড়া কড়া করে খুব সুন্দর খেতেও হয়েছে। এইভাবে বানিয়েছি। আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার সাবস্ক্রাইব। ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। তো আমি এখন বাড়িতে নেই, চাটনি বানাতে পারিনি, শুধু টমেটো সস দিয়ে খাওয়া হচ্ছে। খুব খুব ভালো খেতে হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর বাচ্চাদের জন্য উপরে একটু চিজ দিতে পারেন, আরও বেশি ভালো লাগবে।